This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. লাগাতার বৃষ্টি, ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম। পাকশেপে ধসে চাপা পড়ে মৃত্যু অন্তত 6 জনের, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। পাকশেপ জুনিয়র হাই স্কুলে খোলা হয়েছে ক্যাম্প, ভেসে গেছে বেল ব্রিজ। উত্তর সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জঙ্গু, চুংথাং, লাচেন ও লাচুং। ফুঁসছে তিস্তা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ গ্যাংটক শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী রনি চৌধুরীর কাছে। রনি, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কি অবস্থা, একবার যদি টিভি9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরো। দেখো, সিকিম পাহাড়ে বৃষ্টির পাশাপাশি কিন্তু ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি চলছে, সেই সঙ্গে ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, যার কারণে কিন্তু বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মালবাজার এলাকা, সেখানকার কিন্তু টোটগাঁও গ্রাম পুরোপুরি গতকাল প্লাবিত হয়েছিল। তিস্তার জল উপচে গ্রামে ঢুকে পড়ে এবং পলি পড়ে গিয়েছে গোটা এলাকায়, বাড়িঘর থেকে শুরু করে চাষের ক্ষেতে, যার ফলে দিশেহারা এলাকার মানুষ রাত কেটেছে ত্রাণ শিবিরে। অস্থায়ী ত্রাণ শিবির করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে, সেখানেই রাত কেটেছে। ডুয়ার্সের আকাশে এখনো কালো মেঘ রয়েছে, ভুটানে বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু অবস্থার অবনতি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে সিকিমে 10 নম্বর জাতীয় সড়ক যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে কিন্তু বহু পর্যটক সেখানে আটকে রয়েছে। প্রায় 3 শতাধিক পশ্চিমবঙ্গের পর্যটক সেখানে আটকে রয়েছে এবং তাদেরকে ঘুরপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেখানকার প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যেই কিন্তু সেখানে রীতিমতো চেষ্টা শুরু করা হয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ রেল লাইন যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে কিন্তু মানুষ আরো বেশি চিন্তিত। পর্যটকরা এই বাংলা থেকে বেড়াতে গেছেন সিকিম, দার্জিলিং, উত্তরবঙ্গে বিস্তীর্ণ অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, সেই সব বাঙালি পর্যটক যারা বাংলা থেকে গেছেন তারা কি নিরাপদে রয়েছেন? তারা আবার সুস্থভাবে ফিরে আসতে পারবেন? তো এই প্রশ্নটা এখন শহর কলকাতায় বসে অন্তত যাদের পরিবারের সদস্যরা উত্তরবঙ্গে ঘুরতে গেছেন তারা সবার আগে জানতে চাইছেন। দেখো, একদমই তাই। সেখানে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাভাবিকভাবে চিন্তিত সেই পর্যটকদের পরিবার যারা দূর দূরান্তে বসে রয়েছে, বাড়ি থেকে যারা টিভিতে আমার এই ঘটনার খবর জানতে পারছেন। তবে পর্যটকেরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের তরফে তাদেরকে ঘুরপথে লাভা দিয়ে ফেরানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং যার ফলে কিন্তু চিন্তার তেমন কারণ নেই, পর্যটকরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে। কিন্তু সেই সঙ্গে বলে রাখা দরকার যে মালবাজারের নাগরাকাটা এলাকা, সেখানে মনমোহনদুরা গ্রামে কিন্তু সেখানে গতকাল যেই সেতুর উপর দিয়ে জলের স্রোত বইছিল সেখানকার সেতু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিটা যদি একবার একটু ঘুরিয়ে দেখাও, তোমার পিছনে যে নদী বয়ে চলেছে তার স্রোত তো মানে চূড়ান্ত খরস্রোত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো, যেই নদীটা এখানে রয়েছে সেখানে খরস্রোতা নদী, তবে এখানকার আবহাওয়ার কারণে কিন্তু এখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, যার ফলে কোনোভাবে নাড়াতে গেলেই কিন্তু সেখানে সমস্যা হচ্ছে আমাদের লাইভ করার ক্ষেত্রে, যেই কারণে কিন্তু আমরা পুরোপুরি ঘুরিয়ে দেখাতে পারছি না। তবে যেভাবে নদীর জলের স্রোত রয়েছে এবং ঘোলা জল বয়ে আসছে ভুটান পাহাড় থেকে, তার থেকে কিন্তু পরিষ্কার যে জলস্তর আরো বাড়বে এবং সেই সঙ্গে বিপদ কিন্তু বাড়তে পারে উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবে প্রত্যেকটি নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে, বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলতে বলা হয়েছে। তেমনি ময়নাগুড়ির প্রান্তি এলাকায় প্রায় 100 পরিবার যারা কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছে, তিস্তার বাঁধের উপরে, গতকাল সেখানে জল ঢুকে পড়ে, এখনো বাড়িঘরের মধ্যে জল রয়েছে। স্বাভাবিকভাবে বলা যায় দুশ্চিন্তার মেঘ এখনো উত্তরবঙ্গের আকাশে রয়েছে। শুধু যে সিকিমে দুর্যোগ ঘটেছে এমনটা নয়, সেই দুর্যোগ কিন্তু উত্তরবঙ্গেও নেমে আসতে পারে। বেশ রনি, অনেক ধন্যবাদ। তোমার মাধ্যমে টিভি9 বাংলার দর্শকরা অন্তত এই বিষয়ে আশ্বস্ত হতে পারলেন যে পর্যটকরা এখান থেকে উত্তরবঙ্গে গেছেন তারা নিরাপদে রয়েছেন। আসছি পরের খবরে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিমে আরো বৃষ্টির আশঙ্কা। আরো 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরের 3 জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। সতর্কতা জারি হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সিকিম, ভুটানে বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল এলাকাও। বাংলার পাহাড় এবং সিকিমে আরো ধস নামতে পারে। বিপাকে পড়তে পারেন আরো কয়েক হাজার পর্যটক। উত্তরে যখন এই আবহাওয়া, তখন বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গেও। অবশেষে সুখবর শোনালো মৌসুম ভবন। তবে কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু বজায় থাকছেই। কলকাতা সহ বাকি জেলায় ভ্যাপসা গরম চলবে। বর্ষা আসার আগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একমাত্র ভরসা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়তে পারে। সাধারণত 10ই জুন বর্ষা ঢোকেই দক্ষিণবঙ্গে। এবার উত্তরে আগে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে কিন্তু দেরি হচ্ছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.